আপনারা দেখেছেন গতকালকে ওসমান হাদিকে রাস্তার ভেতরে কেমন করে গুলি করা হয়েছে। আমি বলতে চাই, ওসমান হাদির মতো যুবকদেরকে যদি দেশে বাঁচিয়ে রাখতে চান, গণতান্ত্রিক আইন দিয়ে হবে না, ব্রিটিশ আইন দিয়ে হবে না, আল্লাহর জমিন দিয়ে, আল্লাহর আইন দিয়ে দেশ চালু করতে হবে। যুবক ভাইরা আমার, আপনি কোরআন দিয়ে আইন পাশ করেন। কোরআন কি বলছে দেখেন। কোরআন বলতেছে, যে তোমার চোখ তুলবে তার চোখ তুমি তুলে ফেলো, যে তোমার হাত কাটবে তুমি তার হাত কেটে ফেলো, যে তোমার পা কাটবে তুমি তার পা কেটে ফেলো, যে তোমার জান নেবে তুমি তার জান নিয়ে ফেলবা। এটার নামই কোরআন। হাদিকে যে হত্যা করেছে ওকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করেন। বাইতুল মুকাররমের সামনে ওপেন স্লটে লক্ষ লক্ষ মিডিয়ার সামনে ও যেমন হাদির মাথায় গুলি করেছে, ওকেও মাথায় গুলি করেন। দেখবেন ওই রকম খুনি ডাকাত বাংলার মাটিতে আর জন্মগ্রহণ করবে না। অতএব কথা স্ট্রেইট ফরওয়ার্ড। একটা প্রশ্ন করব এখন, রুহ যখন বের হয়ে যাবে, এটা আমার ওয়াজের লাস্ট পার্ট অফ মাই স্পিচ। I'm going to finish my speech by sharing this point with all the people of গোবিন্দগঞ্জ। এটা আমার শেষ কথা। প্রশ্ন করব, আটকে যাবেন না, বাঘের বাচ্চার মতো উত্তর দিবেন যা আপনি জানেন। আপনার লাশ যখন কবরে দাফন করা হবে, উত্তর কিন্তু 90% ভুল আসতে পারে। সো আই এম ওয়ার্নিং ইউ, সাবধান করছি, বুঝে উত্তর দেন। বলেন তো, কবরে মাইয়াতকে মোট প্রশ্ন কয়টা করা হবে? 4টা। একজন বলেছিল, একজন 4টা বলেছে, এটা আমি শুনছি। হ্যাঁ, রাইট আনসার, হি ইজ রাইট। আমি কাউকে অসম্মান করার জন্য বলি নাই। কবরে মোট প্রশ্ন 3টা নয়, মোট প্রশ্ন কিন্তু 4টা হবে মোট। আমি প্রশ্ন করছি, উত্তর দিবেন আপনারা। দেখা যাক গায়ের জোর আছে কিনা। মার রব্বুক, আমাদের রবকে। না, এটা গায়ে বান্ধার সাউন্ড হয় না, সো সরি। আর একবার চান্স দিচ্ছি। মার রব্বুক, আমাদের রব এক সত্তা, তিনি কে? আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব, ঠিক কিনা বলে? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। বলেন, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব, রবকে